বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিশ্বপুর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল। আজ দুপুরে এই দুর্ঘটনায় ৮ জন আরোহীর মধ্যে ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝি কাউসার আলী ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম নিখোঁজ রয়েছেন। রাশিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশে প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার কার্যক্রমের খোঁজ খবর নেন এবং প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এদিকে নিখোঁজ ২ জনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার অভিযান অব্যাহত রয়েছে। বগুড়া মহানগরের সরকারি শাহ সুলতান কলেজে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণে ৬ তলা বিশিষ্ট নতুন বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মিত ভবনটি আজ উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ বলেন, একটি দেশের উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার শিক্ষা অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। নতুন এই ভবন শিক্ষার্থীদের পাঠদান, গবেষণা এবং ব্যবহারিক শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম.আর. ইসলাম স্বাধীন সহ শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নওগাঁর ধামইরহাটে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী তহমিনা শারমিন। সভায় ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ পালন উপলক্ষে নানা কর্মসূচি নির্ধারণ করা হয়। এছাড়া গণ অভ্যুত্থান শহীদ বায়েজিদ বোস্তামীর নামে আঞ্চলিক সড়কের নামকরণ এবং রাস্তাটি সংস্কারের প্রস্তাবনা গুরুত্ব পায়। সভায় সহকারী কমিশনার ভূমি পারভেজ সাজ্জাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিস কুমার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে ঐতিহাসিক জুলাই আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে নাটোরের সিংড়া গোল ই আফরোজ সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু। গোল ই আফরোজ সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি মেহেদী হাসান লেমন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভা ও দোয়া শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন ছাত্র দলের নেতাকর্মীরা। নাটোরের এম.জে.এ. স্পোর্টিং ক্লাবের হকি খেলোয়াড়দের মাঝে হকি খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব হকি খেলার সামগ্রী হস্তান্তর করেন জেলা প্রশাসক আসমা শাহিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবুল হায়াত এবং জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এসামি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটে এমএসই ডে ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ রুয়েটের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে এমএসই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এমএসসি বিভাগের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে এমএসসি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এমএসসি বিভাগের শিক্ষার্থীবৃন্দ তাদের থিসিস উপস্থাপন করেন। একটি ঘোষণা, আগামী ১ আগস্ট থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যের স্থানীয় বাংলা সংবাদ যথারীতি ৭টায় প্রচারিত হবে, যা মাগরিব নামাজের আজান প্রচারের সুবিধার্থে বর্তমানে ৬টা ৪৫ মিনিটে প্রচারিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।